সোমবার দিবাগত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে ওমর এডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় 400 জন নিহত ও 250 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত প্রায় 9টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমর এডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে বিমান হামলা চালায়। তিনি বলেন, প্রায় 2000 শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলার ফলে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 400-তে পৌঁছেছে এবং প্রায় 250 জন আহত হয়েছে। আফগান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আফগানিস্তানের ভূখণ্ডের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিল স্থান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তার ভাষ্য, নিহত ও আহতদের বেশিরভাগই ছিল ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। সোমবার শবে কদরে পাকিস্তানের এমন নৃশংসতার নিন্দা জানিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। দলটির উপতথ্য কর্মকর্তা হুসাইন আহমদ ইউসুফজাই কাবুলে পাকিস্তানের এ হামলার কঠোর নিন্দা জানিয়ে এটিকে নিন্দনীয় কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন হিসাবে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, আমাদের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের পার্থক্য কোথায়? তারা তো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে। ইউসুফজাই বলেন, এই নির্মম হামলাটি বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার এবং সাম্রাজ্যবাদী স্বার্থ এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালানো হয়েছে। তিনি বলেন, এটি শুধু আফগান জনগণের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের নিপীড়িত মানুষের প্রতি লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য। নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা কখনোই যুদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ন্যায়সঙ্গত হতে পারে না। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে ভিন্ন কথা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মুশারফ জাইদি বলেন, কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলা অত্যন্ত নিখুঁতভাবে সামরিক স্থাপনা ও সন্ত্রাসী সহায়তা অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষায় এর মধ্যে ছিল তালেবান সরকারের কারিগরি সরঞ্জাম সংরক্ষণাগার, গোলাবারুদ ভান্ডার এবং কাবুল ও নাঙ্গাহারের অবস্থানরত আফগানিস্তান ভিত্তিক পাকিস্তানি যোদ্ধাদের স্থাপনা। পাকিস্তান আরও দাবি করেছে, এসব স্থাপনা নিরীহ পাকিস্তানি বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আরও দাবি করেছে, তাদের লক্ষ্যভেদ ছিল অত্যন্ত সতর্ক ও নিখুঁত, যাতে কোনো পার্শ্বক্ষতি না হয়। একই সঙ্গে তারা জাবিহুল্লাহ মুজাহিদের বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে।